আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শোল মাছ কষা করব, তার জন্য শোল মাছ নিয়েছি। তো আমি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর আমি শোল মাছগুলো হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। শোল মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো তার জন্য আমি এপিট ওপিট দুই পিঠ একটু হালকা করে ভেজে নিব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম আগে মাছের সঙ্গে। তো এবার এটা ভালো করে আমি ভেজে নিব। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও আমি একটু ভেজে নিব। এটা অনেক বড় একটা শোল মাছ নিয়ে এসেছিলো আমার হাজবেন্ড। তো ভাবলাম যে প্রথমে একটু কষা করি। তো আমার কষা কষা খেতে ভালো লাগে, এজন্য আমি কষা, কেউ রসা বলে, শোল মাছ রসা। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো আমার শোল মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিব। কে কে শোল মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে শোল মাছের অনেক ধরনের রেসিপি হয়, আজকে আমি আপনাদের দেখাচ্ছি শোল মাছের কষা। তো অন্যদিন দেখাবো আমশোল, যদি কখনো আমের সিজন আসছে সামনে। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, এটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আর আমার হাজব্যান্ড শোল মাছটা এরকম করে কষা কষা খেতে ভালোবাসে। আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটা টমেটো দিব। তো আপনারা যদি টমেটো না দিতে চান দিবেন না, কিন্তু আমি টমেটোটা দিয়েছি, আমার ভালো লাগবে, একটু টকটক লাগবে, এই জন্য ভালো লাগবে। এটা ভালো করে কষিয়ে নিব। তো দেখুন টমেটোটা গলে গেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিব। আমি গরম মশলা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ভাববেন এত অল্প মাছ কেন, আসলে আমরা দুইজন মানুষ, এজন্য অল্প রান্না করতেছি। বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে, এজন্য বেশি রান্না করি নাই, অল্প করে করেছি। দেখুন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আমি এটা কষা কষা করবো এজন্য। তো আমি গরম মশলা জিরা সব কিছুই দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে একটা আলুও দিতে পারেন, যদি কেউ শুধু কষা না খেতে চান তাহলে একটা আলু দিয়ে খাবেন। তো আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট। যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।